হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যাইতেছি গ্যান্তিং হাইল্যান্ড। তো গ্যান্তিং হাইল্যান্ডের রাস্তা যেন কতটা ভয়ানক, যারা মালয়েশিয়াতে থাকেন, কম বেশি গেছেন, তারা তো অবশ্যই জানেন। এই যে এখন আমি উপরে উঠতেছি, অনেক উপরে। মালয়েশিয়ার সবচেয়ে উঁচু জায়গা হলো গ্যান্তিং হাইল্যান্ড, আর সবচেয়ে ঠান্ডার জায়গা হলো এটা এটা আর হলো ক্যামেরন হাইল্যান্ড। যারা আগে পরে গেছেন তারা তো অবশ্যই জানেন। তো এই রাস্তায় ওঠাটা খুবই টাফ। তো ভালো ভালো গাড়ি ছাড়া এই রাস্তায় ওঠা যায় না, দামি গাড়ি ছাড়া, কিংবা ভালো ভালো ইঞ্জিন ভালো থাকা লাগে। গাড়িতে সমস্যা থাকলে গাড়ি নিয়ে কখনো এই জায়গায় ওঠা যায় না। তো আপনারা দেখুন যে রাস্তাটা কতটা ভয়ানক, কতটা কঠিন। তো সবাই আমার পেজটাকে একটু ফলো করে দিবেন এবং পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন, দেখুন রাস্তাটা কত সুন্দর। কম বেশি তো সবাই গেছেন এই জায়গায়, কিন্তু হয়তো গাড়ি ভিতরে থাকেন বিদায় অতটা দেখা হয় না। তো ভালো করে দেখুন। আমি ভয় পাইছি, কারণ আগের বছর আমি গেছি না, তো আমার গাড়িতে সমস্যা ছিল, আমি বললাম না তোমার। তো এই কারণে যদি আমি ভয় পাই, কারণ আস্তে আস্তে ওরা টাইমে যাই তেল দেখায়, দেখাইবো না আমার টাইমে। আমার টাইমে তো কোনো ঝামেলা নাই। না, আবার নামার টাইমে তোমার সব বলে ব্রেকের কাজ, নামার টাইমে ঝামেলা বেশি ওরার থেকে। নামার টাইমে ব্রেক শোধা নেই, ঠিক আছে, অন্ত ব্রেক নাই। কার রফিক যেটা চালাইছিল, রফিক তো ভিডিও ছাড়লেই ফোন দিব। হ্যাঁ, তোমার বলে গাড়ি ভালো না, তুমি কালকে আমি কইলাম আর জন্য গাড়ি না কমুজেন গাড়ি ঠিক করছি, দেখ 500 টাকা ঠিক করছি। তার পুরো বন্ধ হয়ে গেল। গাড়ি সাইডে থামা গেছিল, তাই বেরে কিন্তু নাই এসে। আরে পোড়া কথা আর জন্য গাড়ি, আরে টায়ার পুরো বন্ধ হয়, দৌড়ে না। এখানে এই সব জায়গায় তো টায়ার খাইবো 1 নাম্বার, 2 নাম্বার তো খাইবো, 1 নাম্বার খাইবো ব্রেক। এই সব রাস্তায় ব্রেক ধর 5 বার উঠলে তোর ব্রেক থাকবো না গাড়ির। 2 নাম্বারে খাইবো তো টায়ার, টায়ার ওই দেখ কত গাড়ি আছে, পারবি নি তোমার চালাতে নি দিবনি, বুঝিস? চালা কাকু নামাই তো ওই মোটর ঘুরাইতে যা সোজা উড়াই দিবা আর গাড়ি। কইলাম কি গাড়িটা বেচা থাকে ভালোভাবে চালান না, হে আমি চালাম আর একদিনও চালান নেন করে, বুঝছিস? আর ফলে গাড়ি কিনে 50 টাকা দেয় পুলিশ রে, যেন একদিন যদি ধরা খাইলে এটা ভয় থাকে। মানে দেখলে তো সেটা দেয়, যেন দেখছে যেন কালাগুলা মনে করে যেন মনে হয় লোকাল। Watch out, vehicle on shoulder ahead. মনে জানে গো পানে খালি শুয়ে দোকান ওই ওরা দিতে গাওয়ান গাওয়ান মনে হয় এর লেগে কি করতেছ ওরা এলেন সব না। এই যে হাইলেস দেখছো, হাইলেস হাইলেস গাড়ি যাও ট্রেনার তো সবচেয়ে মজা বেশি সব জায়গায়। ও এলাম না না মামু না, এই দোয়ারটা বলো, দোয়ারটা দিলে আটা হাওয়াই আছে, এটা তো ভর্তা আছে। সব করেছে পিছে, এই বাতাস পিছে জায়গা, পিছে দিগুলিস না। বিষয়টা দোয়া করো, বিষয়টা পাইনি, বিষয় পাইলে ধরো তখন একটা টুর্তি মারে ইয়ে যাবো, তেলেঙ্গানা যাবো, ওই যে নীলপানির মাছ ধরতে লেগে ওই জায়গায় যাওয়া হইলো আমার। হ্যাঁ দূর থেকে এনে গেছি, দূর থেকে জায়গাকে সোজা জায়গা নেই, জায়গা হলো বেকা জায়গা। তুই এনে যদি ধর গাড়ি টান না দাস, তুই গাড়ি জীবন উঠে বিকান থেকে টান দিয়ে ব্রেক করা দিলে তুই গাড়ি উঠে বিকাম নেই। যখন যদি তুই ব্রেক করা গাড়ি উঠে বিকাম নেই, মানে খারা না তো ব্রেক তো দেয় মাসে মোসরে ব্রেক দেয় কই।
কিন্তু তার একবার ফুল পাওয়ার, এই যে আমি তো পায়ের ফুল পাওয়ারটা দেওয়া হন গাড়িতে। রুবেল তো গাড়ি চালান এক দলে প্রতিদিন কেন গায় করবো ঠান্ডার বিল কে থেকে যেভাবে ক্যামেরা খাইলাম যাবো কেমন বাড়িটা লইয়া তাহলে ওই যে মিট পাহাড়ি না ইঞ্জিন শক্তি আছে না তুমি দাও না আগে চালানিটা এই সবকে চালাইলো আগে পড়াশোনা বুঝবা। কালকে আজ দেখলাম ওই যে ইয়া টান দিল তো টোটো টোটো করে উঠতেছে, এই টাকা লাগবে 1000-এর মতো। রুবেল মনে চালানি কি একটা লাইসেন্স যাবো রুবেল মনে কর গাড়ি কিনে এখন আমার গাইলে এরকম তোরা গাইলে নাজিম রে সাইজে দিল হইছে যদি মনে কর ওই কি গাড়িটা বেচিস না, গাড়িটা আমার দিস আমি চালাম। আমি দেইস লাস্টে যখন বেশি ও নেই আমি বললাম গাড়ি কিন্তু কাস্টমার আছে আমি বেশি চালাই 6500 টাকা কয় কয় না আমার দিস। আল্লাহর পালা গাড়ি নিয়ে মনে করে একদিন চালাইয়া আয় শুরু করছে আমার লগে কি দিলি আমার এইটা করলি ওইটা করলি এ আরে সে আরে ও মনে করে গাড়ি কিনে মনে টোটালে মোটি মোটি পান্ডা লাগবে না ওর মতন এটার পাল্টা বিক্রি পুরো বাল পাল্টা লাগবে আল্লাহর মালা পাল্টা করলে সব পালাইছি এবার ওই গাড়ি তুই বুঝবি কেমনি পাল্টা লাগবে না আমারটা দিয়ে আমি গাড়ি কিনলাম একবারে, যেটা যখন কিনলাম একের গাড়ি 100 বার পাল্টাইলাম, তারপরে যে ই পাল্টাইলাম কোন টাইমে গাড়ি কিনে নষ্ট তুই কইতে পারবি? গাড়ি হলো নসিব। এটা গিয়ার বক্স চেঞ্জ করলাম না 1 মাসের মাথায়, কিন্তু পটন গিয়ার বজায় না, পটনে কাল নিকো পটনের গিয়ার বজায় না, পটনে আবার ইটি জায়গা পটন গাড়ি এমনি খারাপ না, গিয়ার বক্স সবচেয়ে বেশি জানো নিশান গাড়িতে। আমি আর নিশান কিনুম না জীবনও, ওটা কিনুম। আবার ও দেখ না ও গাড়ি খেয়ে গেছে 2 দিনেই, ও গাড়ি নিয়ে জানি কারা দিছে বুঝছোস? আমি গাড়ি দিছি পরের দিন, আমি গাড়ি 2টা দেখি জানি আমি আর স্টার্টিং করে দেই না, আমি কি রে অবস্থাকে গাড়ি কারা দিছস? গাড়ি একজন নিছিল মানে ওই পরের দিনই গাড়ি খেয়ে লাইছো। আবার ওই গাড়ি যেদিন বেসুম মনে কর গাড়ি পার্কিং করে শুয়েছে যাই দেখি যেন যে সামনে বিসি আছে বিসির লগে লাগাইছে যে কইতে পারে না ওহন বেটা কয় ভাই গাড়িতে মারি খাওয়া কই যাই দেখি গাড়ি বিসির লগে লাগাই রইছে মনে কর মারি খাওয়া করিস। এটা তো নাকি ক্যাম্পিং হ্যাঁ ওই দেখছো বেটা গাড়িতে একজন লোক গাড়িতে তাই না উঠে যাইব গা। রুবেল আছে এই 2 মন, এই রুবেল আছে 2 মনের বেশি, শহীদুল হলো 2.5 মন, নাজিম হলো 4.5 মন। খালি চিকেনের মধ্যে গেলে আমরা 2 জন তো বিরাট বলছি ওই যে